শোনো সাঈদ, আমি তোমাকে হিমসের গভর্নর বানিয়ে পাঠাচ্ছি। কত খুশির এক সংবাদ! যে ক্ষমতার লোভে পুত্র পিতাকে হত্যা করে, সন্তান তার মাকে হত্যা করে, সারা দুনিয়াতে এতখানি ক্ষমতার জন্য জনগণের তেল মারার শেষ হয় না, কিন্তু ক্ষমতায় যাবার পর হিসাব নিকাশ পাল্টে যায়। কিন্তু যাদের ভেতর আল্লাহর ভয় আছে, তারা তো আর তা করতে পারে না। এত বড় দায়িত্বের কথা শুনে সাঈদ ইবনে আমের আল জুমাহি হজরত উমর রদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই উমর, তুমি আমাকে পরীক্ষায় ফেলো না। তখন সেই উমর ক্রুদ্ধ হয়ে বললেন, ছি ছি, এটা কেমন কথা? আমার মাথায় দায়িত্বের বোঝা চাপিয়ে তোমরা দূরে সরে থাকবে? তোমাকেই এই দায়িত্ব নিতে হবে। তারপর তিনি সাঈদকে হিমস নগরীর গভর্নর বানিয়ে দিলেন এবং তাকে বললেন, বাইতুল মাল থেকে কি তোমার ভাতার প্রয়োজন আছে? সাঈদ বললেন, ভাতার কোনো দরকার নাই, যদি নেই তা আমার প্রয়োজন থেকে বেশি হবে। তার কিছুদিন পরের কথা, হিমসনগরী থেকে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর পরিচিত ও বিশ্বস্ত একটি প্রতিনিধি দল আসল। হজরত উমর তাদের বললেন, আমাকে হিমসের দারিদ্র লোকদের একটি তালিকা তৈরি করে দাও, আমি তাদের অভাব মোচনের চেষ্টা করব। প্রতিনিধি দল একটি তালিকা তৈরি করে খলিফাকে দিলেন। তিনি তালিকাটি নিয়ে চোখ বোলাতে লাগলেন। হঠাৎ একটি নাম দেখে তিনি থমকে গেলেন। সেই নামটি হল সাঈদ ইবনে আমর। তিনি বিস্মিত হয়ে তাদের জিজ্ঞাসা করলেন, কে এই সাঈদ ইবনে আমর? তখন প্রতিনিধি দল বলল, ইনি আমাদের গভর্নর, আমাদের আমির। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে বললেন, তোমাদের আমিরও কি দারিদ্র? প্রতিনিধি দল বলল, আল্লাহর কসম করে বলছি, কখন এমন হয় যে দিনের পর দিন তার ঘরে আগুন পর্যন্ত জ্বলে না। এই কথা শুনে মজলিসের সবাই কাঁদতে লাগলেন। হরজত উমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য 1000 স্বর্ণমুদ্রার একটি থলে দিয়ে বললেন, এটা সাঈদ ইবনে আমেরের ব্যক্তিগত খরচের জন্য। হরজত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থলেটি হাতে পেয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি হলো, খলিফা মৃত্যুবরণ করেছেন নাকি? তিনি প্রতি উত্তরে বললেন, আখিরাত ধ্বংস করার জন্য দুনিয়া আমার কাছে এগিয়ে এসেছে, তুমি এগুলো দরিদ্রদের মাঝে বিলিয়ে দাও। কিছুদিন পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হিমসবাসীদের খবরাখবর নেবার জন্য এলেন। সবাইকে একত্রিত করে জানতে চাইলেন, গভর্নরকে নিয়ে তোমাদের কোনো অভিযোগ আছে কি? উত্তরে তারা বললেন, আমাদের 4টি অভিযোগ আছে। 1, দৈনিক সকালে আমাদের কাছে উপস্থিত হন দেরি করে। 2, রাতে কখনো আমাদের আর্জি শোনেন না। 3, সপ্তাহে একদিন আমাদের মাঝে আসেন না। 4, মাঝে মাঝে আমাদের গভর্নর এমনভাবে অজ্ঞান ও বেহুশ হয়ে পড়েন যে তার পার্শ্বে উপবিষ্ট লোকদেরও চিনতে পারেন না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হজরত সাঈদ ইবনে আমেরের কাছে এসব অভিযোগের জবাব চাইলে তিনি বললেন, 1, আমার বাসায় কোনো কাজের লোক নেই। বাসার সকল সদস্যের খাবার তৈরিতে স্ত্রীকে আমার সহযোগিতা করতে হয়, তাই সকালবেলা আটা পিষা, খামির তৈরি করা, রুটি বেলা এবং রুটি শেখার প্রতিটি কাজে আমাকে অংশগ্রহণ করতে হয়, ফলে বের হতে দেরি হয়ে যায়। 2, আমি আমার দিবসকে নির্ধারণ করেছি মানব সেবার জন্য আর রাত্রকে নির্ধারণ করেছি আল্লাহর ইবাদতের জন্য। 3, গায়ের পোশাক ছাড়া আমার আর কোনো পোশাক নেই। সপ্তাহে একদিন এটি ধুয়ে শুকাতে হয়, অতপর গায়ে দিই, আর এতেই আমার একটা দিন ব্যয় হয়ে যায়, ফলে সেদিন আর জনসম্মুখে আসা সম্ভব হয় না। 4 নম্বর প্রশ্নের জবাবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, মুশরিক থাকা অবস্থায় আমি মক্কার এক জনসমুদ্রের মাঝে খুয়াইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নির্মম দৃশ্য স্বচক্ষে দেখেছি। কুরাইশরা জীবিত অবস্থায় তার অঙ্গ-প্রত্যঙ্গ তরবারির আঘাতে টুকরো টুকরো করছিল আর বলছিল, তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমার উপস্থিতিতে তোমার পরিবর্তে মোহাম্মদকে হত্যা করি? উত্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহর শপথ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া তো দূরের কথা, পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাঁটার আঁচড় লাগুক তাও আমি সহ্য করতে পারব না। মুনাফিক জীবন থেকে শহীদি মৃত্যু আমার কাছে অনেক উত্তম। সাঈদ পুনরায় বলল, এ করুণ দৃশ্যের কথা স্মরণ হলেই আমার মনে প্রশ্ন জাগে, কেন আমি সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করিনি? আল্লাহ ও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অপরাধকে ক্ষমা করবেন না, এই ভয়ে আমি মাঝে মাঝে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং জ্ঞান হারিয়ে ফেলি।
গভর্নর সাঈদের এই উত্তর শুনে সবাই অত্যন্ত মুগ্ধ হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি সাঈদের প্রতি আমার সুধারণাকে আরও একবার সত্য পরিণত করেছেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা প্রত্যাবর্তনের কিছুদিন পর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর্থিক সাহায্য স্বরূপ পুনরায় 1000 স্বর্ণমুদ্রা পাঠালেন। হিমসে পৌঁছানোর পর সাঈদের স্ত্রী অত্যন্ত আনন্দিত হলেন। তিনি উৎফুল্ল হয়ে স্বামীকে বললেন, আপনার এই খেদমতের জন্য আল্লাহ আমাদের যে আর্থিক প্রাচুর্য দান করেছেন, সেজন্য তার প্রতি অশেষ শুকরিয়া জানাই। অনেক বিলম্ব হলেও এখন অন্তত আমাদের জন্য কিছু প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি ও পানাহারের সামগ্রী মজুত করুন এবং পরিবারের কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করুন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, এর চেয়েও উত্তম কোনো জিনিস তুমি পেতে চাও? স্ত্রী জিজ্ঞাসা করলেন, তা কি? গভর্নর সাঈদ বললেন, এগুলো অভাবগ্রস্তদের মাঝে বিলিয়ে দাও। খাদ্যদ্রব্যাদি ও কর্মচারীর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের দরকার। স্ত্রী বললেন, তা কি? তিনি বললেন, আমরা আল্লাহকে কর্জে হাসান দান করতে চাই। স্ত্রী বললেন, হ্যাঁ, তাই করুন। এতে নিঃসন্দেহে আমরা উত্তম পুরস্কারে ভূষিত হব। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তার কার্যালয় ত্যাগ করার পূর্বেই এই স্বর্ণমুদ্রাগুলো ভিন্ন ভিন্ন থলিতে ভাগ করে পরিবারের একজনকে দায়িত্ব দিয়ে বললেন, এগুলো অমুক গোত্রের বিধবাদের, অমুক গোত্রের ইয়াতিম সন্তানের, অমুক বংশের দুস্থ ব্যক্তির এবং অমুক বংশের ফকির মিসকিনের মাঝে বিতরণ করে দাও। এনারাই ছিলেন সত্যিকারের দেশশাসক, যারা নিজেদের জীবনের জন্য বিন্দুমাত্র মায়া করেননি। চরম অভাবের মুহূর্তে তারা স্মরণ করেছেন দরিদ্র মানুষের কথা, তার প্রজাদের কথা। জাতির কাছে প্রশ্ন, এমন শাসক কি আর পাওয়া যাবে?